নমস্কার, শুরু করছি জীবিকা সমাচার। দিল্লি সরকার বিভিন্ন পদে ১,৯৭৯ জন কর্মী নিয়োগ করবে। নিয়োগ হবে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেটর, ফিটার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট, আইটি অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, ডোমেস্টিক সায়েন্স টিচার, ইলেকট্রিক্যাল ওভারসিয়ার সহ আরও বিভিন্ন পদে। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ভিন্ন। বয়স সাধারণভাবে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 27 বছর, 30 বছর বা 35 বছর নির্ধারিত করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সে ছাড় পাবেন। বেতনক্রম পদ অনুযায়ী ভিন্ন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং প্রয়োজন ক্ষেত্রে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করুন dssbonline.nic.in এই ওয়েবসাইটটির মাধ্যমে। আবেদনের ফি 100 টাকা। আবেদনের শেষ তারিখ 15 জুলাই 2026। বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পেয়ে যাবেন। আসি পরবর্তী খবরে। ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর অ্যাপ্রেন্টিস পদে বেশ কিছু প্রার্থী নিয়োগ করবে। এক্ষেত্রে শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতা মোট অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি AICTE স্বীকৃত পলিটেকনিক থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্সে অন্তত 50% নাম্বার থাকতে হবে। জন্ম তারিখ 1-2027 ব্যাচের ক্ষেত্রে হতে হবে 1-11-2004 থেকে 31-5-2009 মধ্যে, আর 2-2027 ব্যাচের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 1-5-2005 থেকে 31-10-2009 মধ্যে। বেতন প্রথম বছরে প্রতি মাসে 30,000 টাকা। এই বেতন ক্রমবর্ধমান, যা চতুর্থ বছরে 40,000 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। প্রার্থী বাছাই হবে প্রথমে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। এরপর লিখিত পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। উক্ত পদের জন্য অনলাইন আবেদন করতে হবে joinindiannavy.gov.in এই ওয়েবসাইটটির মাধ্যমে। আবেদনের ফি 550 টাকা। এর সঙ্গে প্রযোজ্য GST দিতে হবে। আবেদনের শেষ তারিখ 29 জুন 2026। বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী খবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে 34 জন কর্মী নিয়োগ করবে। যোগ্যতা হিসেবে মোট অন্তত 50% নাম্বার সহ যে কোনো শাখায় স্নাতক পাশ করতে হবে। প্রার্থীর বয়স 18/6/2026 অনুযায়ী সর্বোচ্চ 26 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সে ছাড় পাবেন। বেতনক্রম 29,200 টাকা থেকে 92,300 টাকা। প্রার্থী বাছাই হবে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 জুলাই 2026। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করুন https://iisc.ac.in/careers/regular-positions এই ওয়েব লিঙ্কটির মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 18 জুন 2026। আবেদনের ফি সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা। বিস্তারিত তথ্য https://iisc.ac.in এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। আজকের শেষ খবর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে 23 জন কর্মী নিয়োগ করবে। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে। এর মধ্যে ফার্মাসিস্ট পদে 0 পদ 18টি এবং ল্যাব টেকনিশিয়ান পদে 0 পদ 5টি। ফার্মাসিস্ট পদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ করতে হবে। পাশাপাশি ফার্মাসিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা। সঙ্গে প্রার্থীর নাম ফার্মাসিস্ট হিসেবে নিবন্ধিত থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীর বয়স 7 জুলাই 2026 অনুযায়ী 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন। বেতনক্রম 29,200 টাকা থেকে 92,300 টাকা ধার্য করা হয়েছে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগ যাচাই, নথিপত্র যাচাই, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে। উক্ত পদগুলির জন্য অনলাইন আবেদন করতে হবে https://cisfrectt.cisf.gov.in এই ওয়েব লিঙ্কটির মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 7 জুলাই 2026। আবেদনের ফি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা। বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটটি দেখে নিন। জীবিকা সমাচার আজকের মতো এখানেই শেষ করছি। জীবিকা সমাচার দেখুন প্রতি বৃহস্পতিবার দুপুর 1:30 শুধুমাত্র ডিডি বাংলায়। লাইভ স্ট্রিমিংয়ের জন্য চোখ রাখুন দূরদর্শন বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নমস্কার।